দিনের 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে আল্লাহর রাস্তায় শহীদি তামান্না বুকে লালন করে চলি। কথা বলেন ঠিক কিনা? কোন বাম রাম নাস্তিক বেঈমানের চোখ রাঙানো আমরা ভয় করি না। কোন জুলুমবাজদের অত্যাচার ভয় প্রীতি আমরা ভয় করি না। এই দেশে জন্মেছি একবার, মরবো একবার। কোন তাগুত শক্তির কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাড়নায় শয়তান লেজ গুটিয়ে ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে আস্তে আস্তে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই দেশে থাকতে পারবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কোন নাস্তিক, কোন কাদিয়ানি সম্প্রদায় নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, নাস্তিক, বেঈমান, জুলুমবাজ, স্বৈরাচারীদের স্থান বাংলার মাটিতে আর হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ময়দানে নামতে পারি, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, কিন্তু কোন জুলুমবাজদের কাছে মাথা নত করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? জীবন আল্লাহ দিয়েছে, যে কোনো মুহূর্তে আল্লাহ জীবন নেবে। তবে এই জীবনটা ইসলামের জন্য, কোরআনের জন্য, ধর্মের জন্য, আল্লাহ রসুলের জন্য দিনের 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে আল্লাহর রাস্তায় শহীদি তামান্না বুকে লালন করে চলি। কথা বলেন ঠিক কিনা? কোন বাম রাম নাস্তিক বেঈমানের চোখ রাঙানো আমরা ভয় করি না। কোন জুলুমবাজদের অত্যাচার ভয় প্রীতি আমরা ভয় করি না। এই দেশে জন্মেছি একবার, মরবো একবার। কোন তাগুত শক্তির কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক, মুদ্দা, জুলুমবাজ, স্বৈরাচার যারা, সাবধান হয়ে যান। এখনো সময় আছে, তওবা করেন, ফিরে আসেন, খাঁটি মুসলমান হন। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আমাদের এই দেশে এখনো পর্যন্ত বিগত 17টা বছর যারা জুলুমবাজ, অত্যাচার, স্বৈরাচারী, দুর্নীতি যারা করেছে, এখনো পর্যন্ত তারা মানে অনুশোচনা না করে, নিজেরা নত না হয়ে, ভুল না স্বীকার করে, বরং এখনো দেখা যায় মাঝে মাঝে আবার একটু চারা দিয়ে উঠতে চায়। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখবেন, যে যে দলের হন দেখার বিষয় নয়। এটা 2024। আগামীতে যে সংসদ নির্বাচন হবে, এই দেশের মানুষেরা কোন মুনাফিক, কোন জালিমবাজ, কোন স্বৈরাচারীর দোসরদেরকে আর পার্লামেন্টের চেয়ারে দেখতে চায় না। এই দেশ স্বাধীন করেছিল মুসলমানরা। এই দেশের পিছনে ওলিওয়াল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখদের অবদান আছে, টুপিওয়ালাদের অবদান আছে। আগামীতেও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই দেশের প্রতিটি বালুর কণা কণা পর্যন্ত ইসলামী রাজতন্ত্র ভাবে চলবে, সংবিধান চলবে কোরআন মোতাবেক। নাস্তিক বেঈমানদের হাতে, ব্রিটিশদের তৈরি করা শাসক গোষ্ঠীর হাতে এই দেশ আর বিক্রি করতে আমরা দেব না, দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে থাকবে, আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমরা ধর্ম আছে যেদিকে, আমরা আছি সেই দিকে। ইসলাম আছে যেই দিকে আমরা আছি, কোরআন আছে যেই দিকে আমরা আছি, যেই দিকে হাদিস আছে আমরা এর বাহিরে আমরা কোনো দিকে নাই। ঠিক কিনা বলেন? এটা সব দলের সবাই বলবে, ঠিকই তো, আমরা মুসলমান। ইসলাম আছে যেই দিকে, আমরা আছি সেই দিক। ঠিক কিনা বলেন? ধর্ম আছে যেই দিক, আমরা আছি সেই দিক। ঠিক কিনা বলেন? ধর্মের বাইরে, কোরআনের বাইরে, ইসলামের বাইরে, রাসূলের বাইরে, আল্লাহর বাইরে আমরা নাই। কি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধর্ম নিয়ে জীবন শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর অটল অবিচল রেখে যেন আমাদেরকে মৃত্যু দান করে। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাই।